শুরুতে সবাইকে জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশবাসী যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে ভালোবাসার সালাম নেবেন। আমি হাবিবা প্রতিদিনের মতো রান্না বান্না ভিডিও নিয়ে সাথে অনেক কাজকর্ম শেয়ার করব আপনাদের মাঝে। আজকে অনেক কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। যেখানে চাল কুমড়া নিয়ে নিছি, তারপর মুরগির মাংস দেখতে পাইলেন, পেঁয়াজটা সব কিছু রেডি করে নিছি। আজকে রান্না করব এগুলো, যেহেতু আজকে শুক্রবার দিন একটু ভালো মন্দ তো রান্না করাই যায়। এ ফাঁকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আপনাদের ভাইয়া মাচাং ফালাইতেছে খড়ির জন্য। যেহেতু খড়ির মাচাং ছিল না, খড়িয়ে কই রাখবো, যেহেতু খড়ি কিনে নেওয়া হয়েছে, সেগুলো রাখার জন্য তো জায়গা তৈরি করতে হবে। এই যেখানে নিচে আমার মুরগির চড়ি ঘরা ছিল, সেগুলোর জন্য এই যেখানে মাচাং ফালানো দিয়ে এতগুলো খড়ি কই রাখবো। এই জন্য আপনাদের ভাইকে বললাম আজকে গাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই, আজকে তুমি এগুলো করে দাও আমাকে বলতেছে আমি একটু সুস্থ হয়েছি আর তোমার দুনিয়ার কাজ বাচ্চা আর কি। আপনাদের ভাইয়া কিন্তু বক বক করতেছে, আমি সেগুলো পাত্তা না দিয়ে বললাম যে তুমি করতে থাকো, আমি একটু ভাই বোনদের সাথে শেয়ার করে আসছি কী করলাম। এগুলো করে কিন্তু ওই বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে, সেগুলো রোদে দেওয়া হয়েছে। যে ফাঁকে আমি মুরগির মাংসটা ভিজাই দিলাম রান্না করার জন্য। এই যে আমি পানিটা ছেড়ে দিলাম, রান্না করব। এই ফাঁকে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিছি। শুক্রবারও একটা সময় ব্যস্ত দিন গেল, সেটাই আপনার সাথে শেয়ার করলাম। অনেক একটা ব্যস্ত দিন গেল, সকাল থেকে অনেক খাটাখাটনি করার পর আবার রান্না বান্না, গরমও উঠছিল, প্রচুর গরম। তারই ভিতরে রান্না বান্না মন তো চাইছিল না রান্না বান্না করতে, কিন্তু কী করবো কন, শুক্রবারের দিন ভালো মন্দ না হলে কি আর চলে। আপনাদের ভাইকে বললাম যে সমস্যা নেই, তুমি একটু করে দাও, আমি তোমাকে আজকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। যে কথা সেই কাজে। যেখানে চাল কুমড়া ভাজি করব, ডিম দিয়ে মুরগির মাংস দিয়ে ঝোল রান্না করব, ভাজিটা বসাই দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া বলতেছে যদি গরুর মাংস রান্না করতে তাহলে মজা হইতো, তুমি কাম পাইলা না, মুরগির মাংস রান্না করলে। আমি বললাম যেটা ছিল ফ্রিজে সেটাই রান্না করে খাওয়াবো আর কি। আপনাদের ভাই ওই ফাঁকে কাজ করতেছে, এই ফাঁকে আমি এদের রান্না বান্নাও করতেছি। আপনাদের ভাইয়াকেও একটু হেল্প করে দিচ্ছি মাঝে মধ্যে, সেটা ক্যামেরাতে বন্দি হয়নি আর কি। যেখানে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিব, ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি চাল কুমড়া যেগুলো ঝুরি করে রাখছিলাম সেগুলো দিয়ে দিব, সাথে তেজপাতাও দিলাম, একটু ভালো একটু গ্রান আসবে আর কি। এই তো দিয়ে দিলাম চাল কুমড়াগুলো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। অনেকগুলো দেখা যাচ্ছে, কিন্তু ভাজা ভাজা করলে কিন্তু এগুলো আর এতগুলো থাকবে না, কমে যাবে। এই ফাঁকে এই যে নামাই নেওয়ার পরে মুরগির মাংসটাও বসাই দিলাম। মুরগির মাংস পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, কষাই নিচ্ছি আর কি। আদা রসুন বাটার, লবণ সব কিছু, হলুদ মরিচ দারচিনি সাদা এলাচ সব কিছু দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে যে মুরগির মাংসটা কষাই নিচ্ছি, তাড়াহুড়ো করতেছি যেহেতু, এই জন্য অল্প অল্প করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। জুম্মার দিন আজান দিয়ে দিবে, আপনাদের ভাইয়ের সাথেও হেল্প করতে হবে, অনেক কাজ করে আসে আর কি। যেখানে চাল কুমড়া ধুয়ে রাখা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। রান্না বান্নাও করতেছি আজকে, আবার আপনাদের ভাইয়ের সাথে হেল্প করতেছি। আমাকে বলতেছে তুমি রান্নাই করবা না আমাকে সাহায্য করবো, কিছু করার নেই, দুই দিকেই সামাল দিতে হবে। মেয়েরা বোধহয় এমনই হয়, তাই না? রান্না বান্নাও করতে পারে, আবার সংসারে আরও অনেক কাজগুলো গুছিয়ে করে নিতে পারে। এতে এখানে কষানো প্রায় হয়ে গেছে। আমার চাল কুমড়াটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। খাবার পর আপনাদেরকে ভয় দিচ্ছি, কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। চাল কুমড়া আমার পানি উঠছে, আমি কিন্তু আলাদা করে কোনো পানি দিইনি। চাল কুমড়া কষানো হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনাদের সাথে শেয়ার করলাম রান্না বান্না আর ফাঁকে আর অনেক কাজকর্ম। যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমার কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন, আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। এই তো আমার রান্নাটা হয়েই গেছে, আমি পরিবেশন করে নিব। আবার চুলায় ভাতটাও বসাই দিতে হবে, বাড়তি একটা ঝামেলা চলে এসেছে, কি করার। এই তো আমার চাল কুমড়া রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। কিন্তু এই দেখেন খড়ির মাচাংটা বসানো হয়ে গেছে, ঢাকাও দিছি কারণ অলরেডি মেঘ করে এসেছে। যেখানে ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। হঠাৎ বৃষ্টি চলে আসবে, যে কথা সেই কাজ। অবশ্যই কিন্তু মেঘ করছে, এই জন্য তাড়াতাড়ি করতেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সে ভালো থাকবেন।